প্রিয় বন্ধুরা, সুন্দরবন থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা রয়েছি সুন্দরবনের গহীন থেকে গহীন জঙ্গলের ভিতরে। বন্ধুরা, হঠাৎ করে চলার পথে দেখা মিলল এক মৌমাছির চাকের সন্ধান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি চমৎকার, কি বিশাল একটি মৌমাছির চাক দেখতে পাচ্ছেন। হয়তোবা মধু, অনেক মধু আমরা সংগ্রহ করতে পারবো এই থেকে। বন্ধুরা, আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা মধুর চাকগুলো সংগ্রহ করে থাকি। বন্ধুরা, সুন্দরবনে গহীন জঙ্গলের চলার পথে অনেক কিছুর সাথে আপনাদের দেখা হয়ে যেতে পারে। যেরকম রয়েছে বাঘ, ভালুক, তারপরে রয়েছে হরিণ, তারপরে রয়েছে বনু শুয়োর। এই যে দেখতে পাচ্ছেন মৌচাক, বিশাল একটি মৌচাক। বন্ধুরা, এরকম অজস্র মৌচাক রয়েছেন এই যে সুন্দরবনের ভিতরে। যারা বাওয়ালি আছেন তারা এই সব সম্পর্কে ভালো করে জানেন। বন্ধুরা, এই সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় যারা লোকজন রয়েছেন তাদের জীবিকাই হয় কাঁকড়া ধরা শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ, তারপরে রয়েছে পোনা, তারপরে রয়েছে এরকম মধু সংগ্রহ করে থাকেন। বন্ধুরা, এই সুন্দরবনের হাঁটতে 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 হঠাৎ করে বাসা মিলে যেতে পারে। এরকম সুন্দর সুন্দর বাসা দেখতে পাচ্ছেন, মৌমাছির বাসা, সুন্দর সুন্দর বাসা মিলে যেতে পারে আপনাদের সামনে। এবং মিলে যেতে পারে বিভিন্ন প্রজাতির প্রাণী, হাজারো রয়েছে যেরকম খুবই ভয়ানক একটি প্রাণী, সেগুলোও মিলে যেতে পারে। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, দেখতে পারেন বানর রয়েছে প্রচুর পরিমাণ সুন্দরবনে রয়েছে বানর আর বানর। বন্ধুরা, দেখতে থাকুন, আমাদেরকে দেখতে থাকুন সুন্দরবনকে পূর্ব বন বিভাগ। সুন্দরবনে চলার পথে এরকম অজস্র কাঁটা পাবেন। এটি সুন্দরবনের একটি ঐতিহ্য গাছ থেকে হয়ে থাকেন, সুন্দরী গাছ থেকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি বাইন গ্যাস, সম্ভবত বাইন গ্যাসে হয়তোবা এই মৌচাকের বাসাটা বেঁধেছেন এবং এটিকে আমরা একটু পরেই ভাঙবো এবং আপনাদেরকে দেখাবো কতটুকু মৌ হতে পারে এবং কতটুকু মৌ সংগ্রহ করতে পারি আমরা। বন্ধুরা, কি সুন্দর, কি অপরূপ একটি সুন্দরবনের ভিতরে বাসা রয়েছেন মৌমাছির, কি চমৎকার দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং সুন্দরবনের বিভিন্ন ফুল থেকে তারা মধু সংগ্রহ করে থাকেন এবং মধু সংগ্রহ করে আবার বাসায় তারা জমা করেন। এরপরে বাসায় এক এক করে জমা করতে করতে অনেক মৌ তারা সংগ্রহ করে থাকেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত চমৎকার, কত সুন্দর একটি মৌমাছির বাসা। বন্ধুরা, খুবই খুবই আমাদের দেখতে ইচ্ছে করছে কতটুকু মৌ হয় এবং আমরা এখনই একটু পরেই আমরা এই মৌমাছিটিকে হাঁটিয়ে দিয়ে আমরা এই মধু সংগ্রহ করব। বন্ধুরা, দেখতে থাকুন আমাদেরকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ লতা পাতা এবং গাছ রয়েছেন। বন্ধুরা, এই থেকে আমাদের হাঁটতে খুবই খুবই কষ্টকর একটি বিষয়। বন্ধুরা, বাসাটা কি চমৎকার বাসা সুন্দরবনে ভিতরে। চলার পথে কত কিছুই না দেখা হয়, আপনাদেরকে আগেও বলেছি এবং এখনও বলি। সুন্দরবনে যারা আছেন, সুন্দরবনের পার্শ্ববর্তী যারা আছেন, সবাই সবসময় সতর্কভাবে চলবেন, কারণ যে কোনো সময় আপনাদেরকে বিপদ ঘেয়ে আসতে পারে। এর জন্য সবসময় সর্বক্ষণ চোখ খোলামেলা রেখে চলাফেরা করবেন। বন্ধুরা, বন্ধুরা আমরা এখনই বাসাটাকে ভাঙবো এবং আমাদের এত দেরি হওয়ার কারণ হলো আমাদের লোক আসতেছে। এখনই লোক আসলেই আমরা বাসাটাকে ভাঙবো এবং মধু সংগ্রহ করব এখান থেকে এবং আরও আমরা বাসা খুঁজতে থাকবো এবং মধু সংগ্রহ করতে থাকবো। আমাদের সুন্দরবনে এরকম রয়েছে অজস্র সুন্দরবনের মৌমাছির বাসা। বন্ধুরা, কি চমৎকার মৌমাছি এক এক করে উড়ে যায় এবং আবার বাসায় বসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি চমৎকার মধু আমরা সংগ্রহ করছি। হাইয়েস্ট 4 কেজির মতন হবে মৌ এবং কি মধু,
কি মিষ্টি মধু, আসলেই মধু, সুন্দর মধু হয়েছে। এবং বাসা থেকে যতটুকু আশা করছি আসলে ততটুকু হয়নি, এবং যা হয়েছে আলহামদুলিল্লাহ।